বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন। ওয়ালাইকুম সালামতুল্লাহ। তার জানার বিষয় হলো যে যদি কারো নিকটে টাকা থাকে, ব্যাংকে জমা থাকে, তো এই ব্যাংকের তো জাকাত দেওয়া লাগে। এই ব্যাংকের টাকার শতকরা 2.5 টাকা হারে। তো যদি তার কিছু টাকা ঋণ থেকে থাকে কারো নিকটে, অর্থাৎ কাউকে ঋণ দিয়েছে, হাওলাত দিয়েছে, তো সে টাকা সে পরিশোধ করেনি, এইভাবে 1 বছর পার হয়ে গেছে, তো এই টাকারও কি জাকাত দিতে হবে ব্যাংকের ওই জমাকৃত টাকার সাথে? হ্যাঁ, বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। আমি একাধিক গ্রুপে হয়তো বলেছি এর আগে, এরপর এখানে বলছি যেহেতু নতুন গ্রুপ এটা। তো এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে টাকার নেশাব হলে অবশ্যই জাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যে টাকা জমা থাকবে এটা যদি নেশাব উত্তীর্ণ হয়, যেমন 85 গ্রাম স্বর্ণের পরিমাণ যদি টাকা থাকে, বা 595 গ্রাম রূপার পরিমাণ যদি টাকা থাকে, তাহলে ওই টাকাতে বছর প্রতিতে জাকাত দেওয়া লাগবে, এবং এই বছর হতে হবে চন্দ্র মাসের বছর। তো চন্দ্র মাসের বছর প্রতিতে এ টাকার জাকাত দেওয়া লাগে শতকরা 2.5 টাকা হারে। এখন ঋণের জাকাত, কাউকে যদি ঋণ দিয়ে থাকে, যেমন এখানে বলা হলো, তো এই ঋণের টাকাটা যদি এরকম লোকের হাতে পড়ে থাকে যে সচ্ছল, যে কোনো সময় দিতে পারবে, তাহলে যতদিন ওর নিকটে থাকবে, এভাবে যদি যত বছর পার হবে প্রত্যেক বছরে জাকাত আদায় করা লাগবে। মনে করতে হবে যে এটাও ব্যাংকে জমা রয়েছে, যেহেতু ভালো মানুষের নিকটে রয়েছে, সচ্ছল মানুষের নিকটে জমা রয়েছে ঋণ, তো এটা জাকাত দেওয়া লাগবে। আর একটা অবস্থা যে ঋণ দিয়েছে এমন মানুষকে, যে মানুষ সচ্ছল নয়, গরিব, মানে দিতে পারবে না, দেওয়া তার অ্যাবিলিটি নাই, ক্ষমতায় কোলায় না, তাহলে এই গরিব মানুষ যখন ঋণটা পরিশোধ করবে তখন 1 বছরের জাকাত আদায় করে দিবে। আরেকটি অবস্থা যে এমন লোকের হাতে ঋণ পড়েছে যে সে সচ্ছল ব্যক্তি বটে, ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু টাল বাহানা করতেছে, মানে টাকাটা অস্বীকার করে না, কিন্তু দেওয়ার মতো মানে তার ভাবসাব নেই, তার ভাবসাব বোঝা আছে সে দিবে না, এভাবে টাল বাহানা করবে। তো এরকম লোকের হাতে যদি ঋণ পড়ে, তাহলে যখন টাকা উদ্ধার করা সম্ভব হবে তখন 1 বছরের জাকাত আদায় করে দিবে। তাহলে কি বুঝে আসলো যে সচ্ছল ব্যক্তির নিকটে যদি সচ্ছল ব্যক্তির নিকটে যদি ঋণের টাকা থাকে, তাহলেই কেবল জাকাত আদায় করা লাগবে প্রত্যেক বছর, মানে তারপর ফরজ হয়ে যাবে। যদিও এটা আদায় করাটা ফরজ হবে যখন টাকাটা কালেকশন করবে, আর ইচ্ছা করলে সে প্রত্যেক বছর আদায় করে দিতে পারে। নতুবা যখন সে টাকাটা উদ্ধার করবে, মানে পেয়ে যাবে, তখন সে বিগত বছরগুলি জাকাত আদায় করবে। মানে 3 বছর যদি কারোর নিকটে উদাহরণস্বরূপ ঋণ পড়ে থাকে এবং লোকটি সচ্ছল, কিন্তু তার কাছ থেকে ঋণটা নেওয়া হয়নি বা নেয়নি, তাহলে এমত অবস্থায় ঋণটা যখন পাওয়া হবে, যখন পরিশোধ করে দেবে ওই লোক, তখন এই ঋণের টাকা থেকে বিগত 3 বছরের জাকাত যা হয় আদায় করে দেবে। এটা কোন ব্যক্তির সময়? যদি সচ্ছল ব্যক্তিকে ঋণটা দেওয়া হয়ে থাকে। কিন্তু অসচ্ছল ব্যক্তি, গরিব মানুষের নিকটে থাকলে জাকাত দেওয়া লাগবে না, কেবল ওই সময় জাকাত দেবে যখন এই টাকাটা কালেকশন করবে, 1 বছরের জাকাত আদায় করবে। অনুরূপভাবে এমন লোকের হাতে পড়েছে জাকাত, এ টাকাটা, যে টাকা দিতে মানে চায় না, টাল বাহানা করতেছে, তো এর কাছ থেকে যখন টাকাটা উদ্ধার হবে তখন কেবল 1 বছরের জাকাত আদায় করতে হবে, এর বেশি জাকাত আদায় করা লাগে না। এটাই হলো উলামায়ে দ্বীন কোরআন হাদিসের আলোকে বলেছেন। সচ্ছলের কাছে থাকলে জাকাত দেওয়া লাগবে কেন বলেছেন? এই জন্য যে এটা যেন তার ব্যাংকে জমাকৃত টাকা, তো যদি সে কারোর নিকটে আমানতে রেখে থাকে টাকা, তাহলে দেওয়া লাগবে না তাকে? তো এরকমই এই ঋণটা যেন এক প্রকার আমানত, জমা রেখেছে অমুকের কাছে, তো সচ্ছল ব্যক্তি হলে এটা আমানত হিসেবে যেহেতু আছে, এই জন্য তাকে জাকাত দেওয়া লাগবে। অনুভব গরিবের হাতে যদি থাকে টাকাটা, যেহেতু পাওয়ার ভরসা থাকে না, এই জন্যই জাকাত উপস্থিত দিতে হবে না যতক্ষণ পর্যন্ত তার থেকে এটা না উদ্ধার করবে। কারণ এই পর্যন্ত তো কোনো ভরসাই নাই টাকাটা থাকা বা না থাকা, টাকাটা পাবে কি পাবে না কোনো ভরসা নাই, তো টাকাটারই তো কোনো স্থিতিশীলতা নাই, তো জাকাত কিসের দিবে? এই জন্যেই গরিবের নিকটে যদি গরিবের নিকটে যদি টাকা পড়ে থাকে ঋণ আকারে, তাহলে যখন উদ্ধার হবে তখন শুধু 1 বছরে দিয়ে দিবে। যদিও 3, 4, 5 বছর থেকে পড়ে আছে গরিবের নিকটে টাকাটা, বিগত এত বছরের জাকাত দেওয়া লাগবে না, শুধুমাত্র ওই বছরের জাকাত দিবে যে বছর এই ঋণটা আদায় করেছে। এক কথা, ঋণ আদায় করার পর 1 বছরের কেবল জাকাত দেবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।